হিজলি শরীফ বলতে এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের এক মেলবন্ধন এবং এখানে যারাই আসেন হিন্দু মুসলিম সমস্ত ধর্মাবলম্বী লোক এখানে আসেন নিজেদের প্রার্থনা করতে। তো এটা অ্যাকচুয়ালি পেটুয়া ঘাট যাকে বলে এই ঘাটে আসতে হবে। এখানে আপনাকে নৌকো করে ওপারে যেতে হবে। ওপারে আছে আমাদের হিজলি যে আমাদের মাঝারটা। তো এই আপনাকে এটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে একটা শাখা বেরিয়ে এসে, তো এটা আমাদের নৌকোয় পার হতে হবে। এই নৌকোতে পার হচ্ছি, পার হয়ে আমরা যাব হিজলি শরীফে। হিজলি শরীফের একটা বিশেষ গুণ কী আছে, এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোকই এখানে এসে প্রার্থনা করে এবং সবার মনস্কামনা পূর্ণ হয়। এবার নৌকা থেকে নেমে এবার হিজলির দিকে যাচ্ছি। সরু রাস্তা, দুদিকেই সব ম্যানগ্রোভ গাছ, মানে দেখলে আপনার অন্তর জুড়িয়ে যাবে, এত সুন্দর শান্ত পরিবেশ। একবার এসে ঘুরে গেলেও আপনার মন শান্তিতে ভরে যাবে। শান্তির একটা ভালো ঠিকানা হিজলি শরীফ। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত ধর্মাবলম্বী এখানে আসেন এবং নিজেদের মনস্কামনা এখানে পূর্ণ হয়, সবারই মনস্কামনা এখানে পূর্ণ হয়। তো চলুন আমরা যাচ্ছি, এগোচ্ছি হিজলি শরীফের দিকে। দুদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল। এখানে থাকার হোটেল ও ভালো ব্যবস্থা আছে। যারা অনেকে এসে হোটেল খোঁজেন, এখানে সুন্দর হোটেল আছে। এবং হিজলি শরীফ প্রায় পৌঁছে গেছি। সামান্য দূরে হিজলি শরীফটা আছে। এটা ঠিক এই দেখুন হিজলি শরীফের মাঝারটার অপোজিটে দেখুন মন্দির। এখানে মন্দির এবং ওদিকে মাঝার, এক হিন্দু মুসলিমের খুব এখানে ভালো সম্পর্ক এবং খুব নিবিড় সম্পর্ক। এখানে সমস্ত ধর্মের লোক এই মাজারে আসেন জিয়ারত করতে। আর এটা দেখছেন, এটা হচ্ছে আশাবাড়ি। এটা কিন্তু অনেক ভারী। এখানে যার যেমন মানুষের মানে মনস্কামনা নিয়ে আসবেন, দিয়ে এটা দিয়ে আপনি তুলতে পারেন, তবে আপনার মনস্কামনা পুরো হয়ে যায়। এটা আমরা শুনে এসেছি। তাই এটাকে নিয়ে মিনিমাম 3 বার কেউ 7 বার প্রদক্ষিণ করে। এটা ওজনে প্রায় 70 থেকে 80 কিলো ওজন হবে। এইটি নিয়ে 3 বার প্রদক্ষিণ করলে মনস্কামনা পূর্ণ হয়। সবথেকে বড় ব্যাপার, সমস্ত ধর্মাবলম্বী মানুষ সবাই এখানে আসেন, সবাই যে যার মনস্কামনা নিয়ে আসেন এবং সবার মনস্কামনা পূর্ণ হয়। তো খুব শান্তির জায়গা। এলে আপনি নিজেই ফিলিংস করবেন যে হ্যাঁ, খুব একটা ভালো জায়গায় এসেছি। এটা 3 বার প্রদক্ষিণ করছি, করে রেখে দিলাম। তারপরে মাজারের ভিতরে যাব। এটা খুব আস্তে করে, মানে বহু বছর ধরে ধরে এখানে রাখা হয়েছে, তো গাছটাও প্রায় অর্ধেক কেটে গেছে এখানে রেখে রেখে। দেখতে পাচ্ছেন কি সুন্দর শান্তির পরিবেশ। এটা মাজারের ভিতরের অংশ। এখানে যে যার মতো করে প্রার্থনা করে। সমস্ত ধর্মের মানুষ যে যার মতো করে ভিতরে প্রার্থনা করে। এটা মাজার পাখির ভিতরের অংশ, খুব শান্তি জায়গা। আর এটা বাইরের দিকের অংশ। সন্ধ্যায় হয়ে এসছে, তাই ফটোটা তুলতে খুব অসুবিধা হলেও স্পষ্ট মোটামুটি বোঝা যাচ্ছে। এটা হজরত মসনদ-ই আলা মাজার। এটা মসনদ-ই আলা। এই যে আমরা মাজার পাকটা দেখছি, যাকে আমরা হিজলি শরীফ নামেই চিনি, মসনদ-ই আলার মাজার। এবং এখানে যারাই আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয়। এবার এটা বিশাল গ্রাউন্ড চারিদিকে। এটা পুকুর, খুব পুরনো। এই পুকুরের জল কোনো দিন শুকোয় না। রাত্রেবেলা ফটো তুলতে অসুবিধা হচ্ছে। আর এদিকে মাজারের ভিতরের অংশ সন্ধ্যাবেলা। এবার ফেরার পালা। সময় হয়ে এসছে, অনেকক্ষণ এসেছিলাম, এবার চলে যাব। এটা মাজারের ভিতরের অংশ, সন্ধ্যের টাইম। তো এখানে এসে, এটা সিন্নির দোকান, যে যার যাকে প্রসাদ বলে অনেকে। তো এটা অপোজিটে মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক মাজারের অপোজিটেই মন্দির। এই কালী পুজোর সময় এসেছিলাম, কালী পুজো হচ্ছে। তো এখানে এবার আমরা ফিরে যাব। এটা ফেরিঘাট বলে। এই ঘাটে এসে আবার নৌকো বা লঞ্চ ধরে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে পারলে একবার আসুন। এলে আপনি এখানে হিন্দু মুসলিমের যে সংস্কৃতিটা, এখানে কোনো এখানে ধর্মের উঁচ নিচ নেই। যে যার মতো করে ধর্ম যে যার মতো করে পালন করে। এটা কাঁথির একটা, পূর্ব মেদিনীপুরের একটা সংস্কৃতি। আর এখানে কোনো ধর্মের বাছাই নেই, সমস্ত ধর্মের লোকই সেখানে প্রার্থনা করেন নিজের মতো করে। এখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি বা অন্য কিছু নেই। এই একটা নিদর্শন কোনটাই পূর্ব মেদিনীপুরের বুকে হিন্দু মুসলিমের মেলবন্ধন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন।